আজকের রেসিপি মোচা। মোচা পছন্দ করেন না এরকম বাঙালি বোধহয় খুব কমই রয়েছে। তো চলুন আজকের মোচাটা একটু ভিন্ন স্বাদের বানাই। তার জন্য কিছুটা পনির টুকরো করে কেটে নিয়েছি, টুকরো করে আলু নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, ছোলা। আর রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি কী কী মশলা আরও দিলাম। কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার টুকরো করা পনিরগুলো দিয়ে দিলাম। বাচ্চাদেরকে আপনারা পনির দিয়ে ভুলিয়েও এই মোচাটাকে খাওয়াতে পারেন, কারণ মোচা জানেন তো খাওয়া খুবই উপকারী। চলুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার দিয়ে দেবো টুকরো করা আলুগুলো। দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম লবণ। দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব। তারপর মোচাটাকে আমি সেদ্ধ করে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে রেখেছিলাম, ওটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে এর সাথে কষিয়ে নেব। এবার ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তার আগে আপনারাও আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কে কে মোচা খেতে ভীষণ পছন্দ করেন। আর অবশ্যই জানাবেন কিন্তু আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। এবার একটু জল দিয়ে দিলাম, কারণ আলুটা আর ছোলাটা সেদ্ধ হবে তার জন্য।
একটু ঢেকে দিলাম। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। অল্প একটু চিনি দেব টেস্টের জন্য। তারপর পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা। আর নামানোর আগে দেব ঘি। ঘিটা দিয়ে জাস্ট আলতো হাতে একটু নাড়িয়ে দেব, দিয়ে রেখে দেব। দেখুন মোচার ঘন্ট পনির দিয়ে রেডি হয়ে গেছে। গরম ভাতে এটা বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে।